লেজেন্ডারি প্রিন্স ভাই আছে, আমার কো আর্টিস্ট আছে। সম্মিলিতভাবে আমাদের চেষ্টা তখনই সার্থক হয় যখন তাদের ফাইনাল ইমোশনটা আমরা দেখি, এবং সেটা যদি কান্নার মাধ্যমে আসে, সেটা যদি ভালোবাসার মাধ্যমে আসে, সেটা আশীর্বাদের মতো। তো তারা যারা জড়িয়ে ধরছেন, যারা থ্যাংক ইউ বলছেন, যারা বলছেন যে তাদের প্রিয় মানুষটার কথা মনে পড়ছে, উই আর রিয়েলি ব্লেসড, উই আর গ্রেটফুল। আমরা যেটা ভেবে, আমরা যেটা অনুভব করে কাজটা করেছি, আপনারা ঠিক ওই একই জায়গাতেই, একই সুতোতেই আপনারা গাঁথা। তো যারা এখনও দেখেননি তাদের জন্য কোনো স্পয়লার দিতে চাই না, আপনারা আসুন, দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালও না, শুধুমাত্র শো নাম্বার নিয়ে তারতম্য দেখছি আমরা। তো শো নাম্বার ছাড়া আমি আর কোনো তারতম্য দেখছি না। যেখানে আমাদের 2টা শো গিয়েছে, সেই 2টা শো হাউসফুল যাচ্ছে, অডিয়েন্স রিয়াকশন সেম। যেখানে একটা শো দিয়েছে সেটা হাউসফুল যাচ্ছে, ওখানেও অডিয়েন্স রিয়াকশন সেম। সো নাম্বার অফ শোজ বাদে আমি মানুষের বেসিক ইমোশনে কোনো পার্থক্য দেখছি না। কারণ যারা ইমোশনালি অ্যাটাচড, যারা কাউকে না কাউকে ভালোবাসেন, যারা বাবা মাকে ভালোবাসে, সন্তান, অনেক বাচ্চা আজকে দেখেছি, অনেক প্যারেন্টস আমাকে বলেছে যে এটা আমার সন্তানের সিনেমা হলে দেখা প্রথম সিনেমা। কারণ সন্তান আসলে কোলে, এর আগে চাইলেও সিনেমা দেখা সম্ভব না। আমরা অ্যাজ এ টিম, সিনেমা ভালো খারাপ অনেক কিছু তো অনেক পরের হিসাব, কিন্তু একটা বাচ্চার প্রথম সিনেমা হয়ে থাকা, এটা যে কোনো টিমের জন্য একটা অনেক বড় আশীর্বাদ, অনেক বড় ব্লেসিং। সো থ্যাংক ইউ সো মাচ আপনারা যে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসছেন, কোলের শিশু নিয়ে আসছেন। তাদের জন্য তো আমরা আসলে খুব বেশি, পার্টিকুলারলি আমাদের মা খালাদের জন্য আমরা অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা করতে পারি না। তো আপনারা সবাই আসছেন, ইনভলভ হচ্ছেন, দ্যাট মিনস দ্য ওয়ার্ল্ড টু আস। বাকিদের জন্য প্লিজ একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জঙ্গলি সিনেমাটা বেশ ভালো একটা রিভিউ পাচ্ছেন, নেক্সট জঙ্গলি 2 কি আসবে কিনা এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আগে জঙ্গলি 1 দেখে শেষ করেন, তারপরে আমরা এটা নিয়ে কথা বলবো। তবে আমরা কোনো মানুষের ভালো লেগেছে, আমরা চাই না যে কোনো লেবু চাপ দিয়ে আমরা তিক্ততা আনি। যাদের ভালো লেগেছে তাদেরকে এই সিনেমার গল্প, এই প্লটেই তাদের ভালোটা লাগাটা থাকুক। যদি সেখানে প্রয়োজনীয়তা হয়, যদি গল্পের লেখক আমাদের সাথে আছেন, আমাদের ডিরেক্টর আছেন, মিউজিক ডিপার্টমেন্ট যে হোল্ড করেছেন উনি আছেন, সো এটা টিমের সম্মিলিত একটা প্রচেষ্টা থাকবে যে ফাইন, এর কি আর কোনো এক্সটেনশন পসিবল নাকি। এই মুহূর্তে এইসব জিনিস দিয়ে কোনো পাবলিসিটি চাই না, এইটাই সিনেমা, এতটুকুই সিনেমা, আপনারা এতটুকুই দেখুন। থ্যাংক ইউ। প্লিজ প্রিন্স ভাইকে প্রশ্ন করুন। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না এখনো, যে আমাদের ফিল্ম রিলিজের আগে আমরা আমাদের দেশের বাইরে দেখানো প্রদর্শনের জন্য আমরা চুক্তিবদ্ধ। তো ইনশাল্লাহ সিনেমা ইংল্যান্ডে যাচ্ছে, ইনশাল্লাহ ইউএসএতে যাচ্ছে, কানাডাতে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, নিউজিল্যান্ডে যাচ্ছে। এতটুকু পর্যন্ত আমরা এখন পর্যন্ত জানি, এবং সেটা খুব শীঘ্রই যাচ্ছে। এবং যেরকমভাবে ভালোবাসা আপনারা দিয়েছেন, তাতে আশা করি যারা আমাদের ভাই বোন, আমাদের রিলেটিভস, আমাদের সিনেমা পছন্দ করা মানুষ যারা দেশের বাইরে থাকেন কিন্তু সিনেমা দেখার সুযোগ পান না, তারাও অনেক আগ্রহ প্রকাশ করছেন। আশা করি আমরা তাদেরকে খুব শীঘ্রই জঙ্গলি দেখাতে পারবো। আমরা এটা অ্যাভয়েড করি, কারণ আপনি প্রশ্ন করতে গিয়ে কোনো ধরনের আমরা স্পয়লার না। থ্যাংক ইউ। একটা প্রশ্ন ছিল, উপজেলা পর্যায়ে সিনেমা হলগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে বলা যায়। সিনেমা হল থাকলে সিনেমা দেখবে দর্শকরা, এটাই প্রত্যাশা করছে দর্শকরা। কি ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করছেন? Thank you so much for the question, but the problem is I'm not a policy maker. This is a question for the policy makers. এবং অনেক আন্দোলনের মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে অনেক কাবিল মানুষজন তাদের জায়গায় বসেছেন। তো সেটার নামে তারা তাদের যোগ্যতাটা প্রমাণ না করে তাদের কাজের যোগ্যতাটা প্রমাণ করবেন, আমি সেটাই আশা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গানগুলো নিয়ে আগেও কথা বলেছি, গানগুলোতে একটু নতুনত্ব পাবেন। আগে আমার ঈশ্বর গানে বা অন্যান্য গানে যেরকম পেয়ে এসছেন, এটাতেও নতুন নতুন ভাইব পাবেন। আর সবচেয়ে ভালো লাগছে, গান সবাই পছন্দ করছে,
ছবিটার গল্প সবাই পছন্দ করছে, সবাই পরিবার নিয়ে আসছে, এবং আমার যেটা দেখে ভালো লাগছে সেটা হচ্ছে প্রত্যেকে ফ্যামিলি নিয়ে, মানে বাচ্চাদের নিয়ে আসছে। বাচ্চাদের নিয়ে দেখার মতো ছবি তো এখনও হয় না। আমরা ছোটোবেলায় যে ছুটির ঘন্টা দেখেছি, তারপর বা এমিলের গোয়েন্দা বাহিনী দেখেছি একদম খুব ছোটোবেলায়। তো এরকম বাচ্চাদের নিয়ে বাবা মা আসছেন আমি অনেক অনেক বছর পরে দেখলাম। এটা আমার কাছে, এটা আমার জন্যে, আমাদের জন্যে অনেক অনেক মানে প্রত্যাশার থেকে প্রাপ্তিযোগ অনেক অনেক বেশি। এরকম যে বাচ্চাদের নিয়ে সবাই আসছেন, এবং এই যে মেয়েটার নাম কি, আমাদের বাচ্চাটা নৈরিতাকে সবাই খুব পছন্দ করছেন। বাবার সাথে বাচ্চার যে সম্পর্ক এটা পছন্দ করছেন, গল্পটা পছন্দ করছেন, ছবি পছন্দ করছেন, এবং শেষ পর্যন্ত তারা আবেগপ্রবণ হয়ে হল থেকে বেরোচ্ছেন। এটা আমাদের কাছে ভীষণ ভালো লাগছে। এই পুরোটাই আমাদের কাছে প্রাপ্তিযোগ। ধন্যবাদ। প্রিন্স ভাই, একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনার গান সবচেয়ে বেশি সুপারহিট, অনেক শিল্পীরাই গান গেয়েছে এবং অনেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে, এই গানটা আসলে কি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মতন আপনি আশা রাখতে পারেন? একটু জানতে চাই আপনার কাছে। এটা তো আমি জানি না ঠিক, অনেকে তো আশা থাকে না, আপনার এটা তো আমি বলতে পারবো না। আমার তো জেমসের মা গানও তো সিনেমাতে গেছে, ওইবার তো শুনেছিলাম 2002 না 2003 সালে, ওইবার শুনেছিলাম আমার গান 4টা পুরস্কার পাচ্ছে, তো কিছুই পায়নি। এবং মান্না ভাই নিজেই বলেছে আপনার গান 4টা পুরস্কার পাবে, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, আর একটা কি শিল্পী জেমস ভাই সহ। আমাদের গান 4টা পুরস্কার পাচ্ছে এরকম শুনে আসছিলাম কয়েকদিন। তার একদিন আগে রাত্রে ইকিউ স্টুডিওতে মান্না ভাই আসলো, এসে বললেন প্রিন্স ভাই, একদিন না 2-3 দিন আগে, যাই হোক আমার ঠিক মনে পড়ে না, অনেক বছর আগে, তো বলে গেলেন যে আপনার গানে অ্যাওয়ার্ড পাচ্ছে, পায়নি। কাজেই অ্যাওয়ার্ডের ব্যাপারটা আসলে আমরা কেউ কিছু জানি না, ওটা তাদের ব্যাপার, ওনারা জানেন যে কী হবে না। পরিচালকের কাছে যাইতে হবে, তারপরে ওদিকে আবার যাবো। ভাই, একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু সবারই একটা আশা থাকে যে এই সিনেমা দেশের বাইরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেবেন কিনা, এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মধ্যে কোনো রাখবেন কিনা, এই সিনেমাটা দেবেন কিনা? না, আমাদের অলরেডি তো সিয়াম তো বললোই যে আসলে আমাদের বাইরে রিলিজ হচ্ছে, আমাদের প্রায় ইউএসএ, কানাডা, তারপর অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা যাচ্ছে। আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসলে সেটা তো এখন না, এখন আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দর্শক কী রিয়াকশন দিচ্ছে, এবং দর্শক খুব ভালো রিয়াকশন দিচ্ছে এবং ভালোভাবে গ্রহণ করছে, এবং ফ্যামিলি সহ বিশেষ করে বাচ্চারা যে এসে ছবিটা দেখতেছে এবং এই গল্পের সাথে মিশে যাচ্ছে, সেটাই আসলে আমরা এটাই এনজয় করছি আমরা। আর হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড যেটা আছে সেটা তো এখন না, সেটা আসলে পরবর্তী বছর বোঝা যাবে, আসলে আমরা তখন জমা দেব। আচ্ছা, আপনারা খুব প্রপার একটা প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা যেহেতু সবচেয়ে বেশি কানেক্টেড দর্শকদের সাথে কভার করতে গিয়ে, আপনাদের কি মনে হচ্ছে তাদের রেসপন্স কেমন? তারা তো আসলে টিকিট পাচ্ছে না, অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি, বা তারা চাচ্ছে যে অ্যাভেলেবেল হলে রিলিজ হোক সোমবার। অবশ্যই, এবং সেটা আমাদেরও তো চাওয়া, কিন্তু আসলে দর্শক তো এসে টিকিট পাচ্ছে না, তারা চলে যাচ্ছে। সেই দর্শকগুলো আমরা কীভাবে আবার ব্যাক করে নিয়ে আসবো? বাচ্চা নিয়ে আসতেছে, ফ্যামিলি নিয়ে আসতেছে, তো তাদের জন্য তো আসলে আমাদের কিছু একটা করা দরকার। তো আমি আসলে অভিযোগ না, আমার কাছে একটা অনুরোধ যে আসলে এই দর্শকগুলো ফিরিয়ে না দিই আমরা, যেন এসে ছবিগুলো আসলে অনুযোগ আছে, অভিযোগ নেই আমাদের কোনো, যে আমরা যেরকম আশা করেছিলাম, যেভাবে মানুষের মধ্যে একটা হাইপ তৈরি হয়েছে জঙ্গলি নিয়ে অনেক অনেক বেশি, আমরা আশা করেছিলাম অনেক ফল পাবে, সেটা পাচ্ছে না। কেন পাচ্ছে না, কী কারণে পাচ্ছে না, এটা ঠিক জানি না, ওনারাই ভালো বলতে পারবেন। ইনশাল্লাহ পাবে, নিশ্চয়ই ওনারা সেই সুযোগ করে দেবেন জঙ্গলিকে দেখার। আর এটা মূলত পরিবারের ছবি, একটা ফ্যামিলির ছবি, তো ফ্যামিলির ছবি সবাই দেখতে আসছে, এবং আমার মনে হয় সেই সুযোগটা তৈরি হবে। আনোয়ার ভাই, একটু কথা বলবেন, কথা বলবেন। থেকে আমরা যারা রিভিউ নিচ্ছি, আমরা আজ পর্যন্ত একটা নেগেটিভ রিভিউ পাইনি। মাশাআল্লাহ। আপনি তো নির্মাতা হিসাবে, আপনার নির্মাণে জঙ্গলি আসছে, নির্মাতা হিসাবে কেমন লাগছে একটু জানতে চাই। আসলে এটা তো খুবই পজিটিভ। আসলে আমরা তো আসলে একটি ছবি আসলে বানাই, যখন আর্টিস্ট, টেকনিশিয়ান, আমরা যারা কাজ করি, তাদের তো আসলে প্রত্যাশা থাকে যে আসলে দর্শক যেন ছবিটাকে আপন করে নেয়। তো জঙ্গলি সেই দিক থেকে আমি মনে করবো যে শুধু দর্শক না, ছোটো বাচ্চারা যারা আছেন, বৃদ্ধ বয়সে যারা আছে, তারাও আসলে গ্রহণ করে নিচ্ছেন। এবং আমি কিছুদিন আগে একটা রিয়াকশন দেখলাম
এক মানে প্রায় 60 বছরের একজন লোক, উনি হাউমা করে কান্না করছে, মানে গল্পের সাথে উনি কীভাবে মিশে গেছেন। তো সেই জিনিসটা আসলে প্রত্যেকটা দর্শকই কিন্তু মিশে যাচ্ছে। কিন্তু আমার আফসোস হচ্ছে, আর আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই ছবিটা দেখার জন্য আমাদের আরও কিছু শো বাড়ানো উচিত। দর্শক ফিরে যাচ্ছে সবাই, তো সেই জিনিসটা আসলে সবাই একটু দেখবে, কিংবা তাদের অনুরোধ করছি যে আপনারা এই বিষয়টা একটু দেখবেন, যেন দর্শকরা ফিরে না যায়, তারা যেন ছবিটা ভালোভাবে দেখতে পারে। এবং এই ছবিটা আসলে আমরা বানিয়েছি কিন্তু দর্শকদের জন্য। দর্শকই যদি না দেখে তাহলে এই ছবি বানিয়ে কি হবে আর। ধন্যবাদ। এখানে আমি একটু অ্যাড করতে চাই। প্লিজ। আচ্ছা, মানে আমরা কারো কাছে অভিযোগ করছি না, আমরা শুধু মানে আমাদের একটা অনুরোধ থাকবে, যেই হলিউডের সিনেমা 4 মাস আগে রিলিজ পেয়েছে, যেই হলিউডের সিনেমা 2 মাস আগে রিলিজ পেয়েছে, সেই হলিউডের সিনেমাকে যদি বাংলা সিনেমার চেয়ে বেশি শো দেওয়া হয়, তাহলে কিন্তু তারা কি পার্সপেক্টিভ থেকে দিচ্ছে যে ফ্যামিলিরা হয়তো হলিউডের সিনেমাটা দেখতে যাবে, কিন্তু আমরা এখানে একটা ফ্যামিলি ফিল্ম বানিয়েছি। এখানে কিন্তু বাচ্চাদের জন্য সিনেমাটা, এটা কিন্তু ফ্যামিলির জন্য সিনেমা। তো আমার অনুরোধ থাকবে যে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ যারা আছেন, তারা হলিউডের যে 4 মাস আগের সিনেমা, যে সিনেমা এখন হলিউডেও চলছে না, সেই সিনেমার জায়গায় যদি আমাদের শো দেওয়া যায়, যেটা কিডস ফ্রেন্ডলি, যেটা ফ্যামিলি ফ্রেন্ডলি, আমার অনুরোধ থাকবে তারা যেন এই ব্যাপারটা নিয়ে আরেকটু চিন্তা করেন, আরেকটু ভাবেন। এটা আমাদের পক্ষ থেকে, জঙ্গলি টিমের পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে তাদের প্রতি। প্রশ্ন করেন। অভিজ্ঞতা তো বলেছি শুরু থেকেই, আসলে অভিজ্ঞতা খুবই ভালো। আজ পর্যন্ত 3 দিন 4 দিন আসলাম, 4 দিন আসলাম, 4 দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অনেক ভালো। আর এরকম অভিজ্ঞতা আমি চাই প্রতিবার আসার পরেই আসলে হোক। নায়িকা হিসাবে আলহামদুলিল্লাহ আমি অনেক কৃতজ্ঞ আমার দর্শকদের প্রতি, যে তারা আসলে এত বছর পরে আমার সিনেমা আসলে ঈদে, এবং তারা আমার মনে হয় সেমভাবেই তারা আসলে অ্যাকসেপ্ট করেছে। তারা ওই আমেজটাই রেখেছে, ওই কথাটাই বলছে অনেক বছর পর দিদিকে দেখছি। এবং মানে পুরো শেষ হওয়ার পর, একটা ভিন্নভাবে শেষ হওয়ার পর তারা প্রথম দিকে মনে রেখে আমার নামটা যখন বলছে, ক্যারেক্টারটা যখন বলছে, আমার তো মনে হয় এটাই প্রাপ্তি। থ্যাংক ইউ। আমরা আপনাকে নিয়ে শুভকামনা জানাচ্ছি। আপনার এদের সব সিনেমাই ভালো চলছে মোটামুটি, অন্য সিনেমাগুলো অলরেডি শুভকামনা জানিয়েছি। ভাইয়া এতদিন পরে কেন বললেন? আমি তো সেই সিনেমা রিলিজের আগে থেকেই সবাইকে শুভকামনা দিচ্ছি। তো এতদিন সময় কেন লাগছে একটা সিনেমাকে শুভকামনা জানাতে? সাকিব ভাই হোক, নিশো ভাই হোক, মোশাররফ ভাই হোক, সবাই আমাদের, কেউ আলাদা না, সবাই আমাদের। সেই সিনেমা রিলিজের বহুত আগে থেকে আমরা শুভকামনা জানাচ্ছি। সো বিউটিফুল থিং, এতদিন পরে হলো তারা জানাচ্ছেন, দিস ইজ গুড। আশা করি এই প্র্যাকটিসটা অব্যাহত থাকবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।